এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৮ ফিলিস্তিনি নিহত। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিরিয়ায় কুর্দি ও তুর্কি বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি। আসাদকে দামেস্ক থেকে কিভাবে সরিয়ে নেওয়া হয় জানালো রাশিয়া। ইভেন উপসাগরে জাহাজে ইহুতির হামলা প্রতিহতের দাবি। বিদ্রোহী গোষ্ঠী এসটিএস এর সঙ্গে প্রথমবারের মতো যোগাযোগ করল যুক্তরাষ্ট্র। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ প্রতিবাদ। গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৮ ফিলিস্তিনি নিহত। গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটি নিহতর মোট সংখ্যা প্রায় ৪৪,৮০০ জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। মঙ্গলবার ১০ ডিসেম্বর এই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। মঙ্গলবার ১০ ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৪,৭৮৬ জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এ ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নির্লস এই হামলায় আরও অন্তত ১,৬,১৮৮ জন ব্যক্তিও আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ২৮ জন নিহত এবং আরও ৫৪ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করেছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিরিয়ায় কুর্দি ও তুর্কি বাহিনীর মধ্যে যুদ্ধ বিরতি। সিরিয়ার মানবিজ শহরের কাছে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের এসডিএফ এবং তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি এসএন এর মধ্যে তীব্র সংঘাত শেষে যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। এসডিএফ এর কমান্ডার মজলুম আবুদি এক্সটে পোস্ট করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে। সংঘাতে প্রাণ গিয়েছে প্রায় ২৫০ জনের। এসডিএফ নেতা মাজলুম আবুদি জানান, সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই চুক্তি করা হয়েছে। মানবিজ মিলিটারি কাউন্সিলের যোদ্ধারা দ্রুত এলাকা ছেড়ে চলে যাবে। এছাড়া তিনি বলেন, সিরিয়া জুড়ে যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণে রাজনৈতিক প্রক্রিয়া প্রবেশ করাই আমাদের লক্ষ্য। উল্লেখ্য, সিরিয়ায় আসাদ বিরোধী একাধিক বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী সক্রিয় ছিল। তার মধ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের এসডিএফ এবং তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি এসএনএ অন্যতম। তুরস্কের রাজধানী আঙ্কারায় এক পার্টির সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, সিরিয়া আবার বিভক্ত হতে পারে না। সিরিয়ায় জনগণের স্বাধীনতা ও নতুন প্রশাসনের স্থিতিশীলতার উপর যে কোনো আঘাত আমরা রুখে দিব। আসাদকে দামেস্ক থেকে কিভাবে সরিয়ে নেওয়া হয় জানান রাশিয়া। সিরিয়ার শাসক বাশার আল আসাদ বিদ্রোহীদের রাজধানী দামেস্কে প্রবেশের মুখে গত রবিবার পালিয়ে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। এখন রাশিয়া জানিয়েছে, বাশার আল আসাদকে তারাই নিরাপদে দামেস্ক থেকে সরিয়ে নিয়ে যায়। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গে রায়াফকভ মঙ্গলবার এবিসি নিউজকে একটি সাক্ষাৎকারে জানান, বিদ্রোহীদের দরিদ্র অগ্রযাত্রার মুখে বাশার আল আসাদকে খুবই সুরক্ষিত উপায়ে দামেস্ক থেকে সরিয়ে নেওয়া হয়। রায়াফকভ আরও বলেন, তিনি বাশার আল আসাদ সুরক্ষিত ছিলেন। এর অর্থ হল, এমন বিস্ময়কর পরিস্থিতিতে রাশিয়া প্রয়োজন অনুযায়ী ভূমিকা রাখে। এডেন উপসাগরে জাহাজে ইহুতিদের হামলা প্রতিহতের দাবি। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, এডেন উপসাগরে ইহুতি বিদ্রোহীদের চালানো হামলা সফলভাবে প্রতিহত করতে তারা ইহুতিরা ইয়েমেন থেকে ড্রোন ও ক্রুজ মিসাইল ব্যবহার করে ৩টি জাহাজে এই হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম মঙ্গলবার ইউএসএস স্টকডেল ও ইউএসএস ড্রেস্ট্রয়ার এই হামলা প্রতিহত করে। হামলার সময় জাহাজগুলো জিবুতির দিকে যাচ্ছিল। সেন্টকমের বিবৃতিতে বলা হয়, এই বেপরোয়া হামলায় কোনো
ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি। গত কয়েক মাস ধরে ইহুদি বিদ্রোহীরা রেড সি ও গালফ অফ এডেনি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, এসব হামলার মাধ্যমে গাজায় ইসরায়েলি যুদ্ধ বন্ধে চাপ প্রয়োগ করা হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই হামলাগুলোকে বাণিজ্য ও মুক্ত নৌ চলাচলের জন্য বড় ধরনের হুমকি হিসেবে চিত্রিত করেছে। সেন্টকম জানায়, এ ধরনের হামলা প্রতিহত করা আমাদের আঞ্চলিক অংশীদার, আন্তর্জাতিক শিপিং এবং মার্কিন কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন। বিদ্রোহী গোষ্ঠী SDF এর সঙ্গে প্রথমবারের মতো যোগাযোগ করল যুক্তরাষ্ট্র। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতা হারানোর পর প্রথমবারের মতো বিদ্রোহী গোষ্ঠী আয়াত তাহরির আল সাম SDF এর সঙ্গে যোগাযোগ করেছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গোষ্ঠীটিকে সিরিয়ায় অন্তর্ভুক্তিমূলক অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দুজন মার্কিন কর্মকর্তা ও একজন কংগ্রেসীয় সহকারীর বরাতে এ তথ্য জানানো হয়েছে। SDF একসময় আল কায়েদার সঙ্গে জোটবদ্ধ ছিল এবং যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের মিত্রদের সহযোগিতায় যুক্তরাষ্ট্র SDF এর সঙ্গে এই আলোচনায় অংশ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, তারা মনে করে অন্তর্বর্তী সরকার এমন একটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হওয়া উচিত যা সিরিয়ার জনগণের ইচ্ছার প্রতিনিধিত্ব করবে। তারা এটাও স্পষ্ট করেছে যে কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়া SDF নেতৃত্ব গ্রহণ করলে তার সমর্থন পাবে না। কিন্তু বার্তাটি সরাসরি দেয়া হয়েছে নাকি কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে পাঠানো হয়েছে তা নিশ্চিত করেনি সংশ্লিষ্ট সূত্র। একই সূত্রে হোয়াইট হাউস নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টিমের সঙ্গে সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের অফিস চানকোপরিতে। এখানে একের পর এক বিদেশি দূতাবাস আছে। সে চানকোপরিতে বিক্ষোভ দেখালেন হাজার দেড়েক মানুষ। তবে তাদের বাংলাদেশের হাই কমিশনের অফিসের কাছে যেতে দেওয়া হয়নি। চানকোপরি থানার কাছে ইন্দোনেশিয়ার দূতাবাস, তার কাছে একটা রাস্তা আটকে বিক্ষোভ করার অনুমতি দিয়েছেন পুলিশ। সেখান থেকে বাংলাদেশ হাই কমিশন কিছুটা দূরে। তার সামনে এখন কড়া নিরাপত্তা ব্যবস্থা বহাল আছে। অধিকর্তাদের তরফে বলা হয়েছিল, দিল্লির সিভিল সোসাইটি বা সুশীল সমাজের মানুষদের সঙ্গে 200টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ হিন্দুদের আক্রান্ত হওয়ার প্রতিবাদে এ বিক্ষোভের আয়োজন। মঙ্গলবার 10 ডিসেম্বর বেলা 11:30 নাগাদ বিক্ষোভ মিছিল শুরু হয়। অল্প কিছুটা পথ পাড়ি দিয়ে সে মিছিল শেষ হয় চানকোপরি থানার কাছে রাস্তার উপর। সেখানে তৈরি করা হয়েছিল মঞ্চ। সেই মঞ্চের সামনে এসে থামল মিছিল।